আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি এখন লন্ডন সফরে আছেন। তো লন্ডনে এক সাক্ষাৎকারে এক এসে উনি আর কি ওনার বিভিন্ন সরকারের ইলেকশনের মেয়াদ এবং ওনার নিজের ইচ্ছা এবং এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে আলাপ আলোচনা করছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খবরটা আসছে আর কি। পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই। তিনি জোর দিয়ে বলেন, তাদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা, যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে। আজ বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য প্রদানের পর এক প্রশ্ন উত্তর পর্বের বিষয়ে তিনি বলেন, কোনোভাবেই না, একেবারেই না। আমি মনে করি না আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সেটা করতে আগ্রহী হবেন না। একজন সাংবাদিক জানতে চান, অধ্যাপক ইউনূস কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে আগ্রহী বা সে ধরনের অবস্থান রয়েছে কিনা। উত্তরে অধ্যাপক ইউনূস সাফ জানিয়ে দেন, তাদের দায়িত্ব হলো যে রূপান্তর চলছে সেটা ঠিকমতো শেষ করা এবং যখন তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তখন জনগণ যেন সন্তুষ্ট থাকে। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দর্শক, এইটুকু নেই সংবাদটা। তো উনি ওনার অবস্থান স্পষ্ট পারছে। উনি কোনো মতেই পরবর্তী সরকারের থাকতে চায় না এবং উনি জোর দিয়ে বলছেন যে ওনার যে আরও উপদেষ্টারা আছে তারাও থাকতে চায় না। তো দর্শক, আমরা আশা করি এটি যেন দেশে একটা ভালো নির্বাচন হয় এবং যেটা প্রয়োজনীয় সংস্কার তা করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যেভাবে ভালো হয় ওইভাবেই করবে বলে আমরা আশা করি। তো দর্শক, আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানেন এবং আমাদের এই চ্যানেল সম্বন্ধে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে এবং আমাদের সামনের দিনগুলা আমরা কিভাবে করব এবং আমাদের কিভাবে চালানো উচিত, এই সমস্ত যদি আপনাদের কিছু বলার থাকে, কিছু বক্তব্য থাকে, যে আপনারা যারা ভালোবাসে এই চ্যানেলটাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, তো আপনারা সেই কমেন্টও করতে পারেন। আর পরিশেষে আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।